والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد আলহামদুলিল্লাহ আজকে ইসলামী বিশ্ববিদ্যালয় আমার চাকরির জায়গা। ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখে যারা এখানে এসেছে তার মধ্যে আমি একজন। বিদেশে চাকরি ছিল ছেড়ে দেশে এসেছি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম শুনে এসেছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আগে কখনো আসিনি, চাকরির আগে চাকরি করতে প্রথমবারেই আসছি, এর আগে আসিনি। গাজীপুরে থাকা অবস্থায় আমি ছাত্র ছিলাম, প্রথম ইয়াতে দ্বিতীয় বেজে ছাত্র ছিলাম, কিন্তু ক্লাস করিনি। ভর্তি হয়েছে আর ভর্তি হয়নি, পরীক্ষা দিয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তারপর বিদেশে গিয়েছি, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছি, আপনারা শুনেছেন। আমার এই স্বল্প জীবনে যা দেখেছি তার মধ্যে আজকের এই অনুষ্ঠানটি খুবই ব্যতিক্রম এবং খুবই গুরুত্বপূর্ণ ছাত্রদের জন্য। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আমাদেরও টিএসসি সেন্টার ছিল, কিন্তু এইগুলি সম্পর্কে জানানো হতো না। সব কিছুই আমাদেরকে লেখাপড়া সম্পর্কে বলা হতো। লেখাপড়ার বাইরে যে একটা জগৎ আছে যেখানে মানুষ নিগৃহীত হতে পারে, যেখানে মানুষ বিপদে পড়তে পারে, যে বিপদটা তার লেখাপড়াকে নষ্ট করে দিতে পারে, ভবিষ্যৎকে অন্ধকার করে দিতে পারে, সেই চিন্তাটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্তা ব্যক্তিদের এসেছে। এই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। দ্বিতীয়, আমি মনে করি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, ছেলেরা আছেন, মেয়েরা আছেন, সবারই পড়ার অধিকার আছে। উন্মুক্ত ময়দানে সবাই পড়বে, এটা ইসলাম কোনোদিন নিষেধ করে নাই। একান্ত পড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। একান্ত পড়ার ক্ষেত্রে নারী পুরুষ একসাথে হবে না, একা একই, এটা ইসলাম বলে। কারণ দুইজন একাত্ম হলে তৃতীয়জন শয়তান হয়, আমার নবী বলেছেন। এটা অস্বীকার করার কোনো জো নেই। কিন্তু উন্মুক্ত প্লেস যেটা আছে এখানে পড়তে পারবে সবাই। কিন্তু যে জিনিসটা আপনারা এখানে তুলে ধরা হয়েছে, নিরাপদ শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণে, নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণে যৌন হয়রানি প্রতিরোধ। নিরাপদ তো বুঝেন, প্রত্যেকটি মানুষ বুঝে। যখন বলে যে কুকুরে কামড় দিবে, কি করতে হয়? কুকুরের কাছে যেতে হয়, কুকুর থেকে দূরে থাকতে হয়। সাপে কামড় দিবে শুনলে ওই ঘরেই যান না আপনি, সাপে কামড় দিবে। একটা কুকুরের কামড় কিন্তু এত ভয়াবহ নয় যতটুকু একটা আপনার জীবনটা নষ্ট করার জন্য যৌন হয়রানি যথেষ্ট হয়ে যায়। কোনো কারণে কোনো মেয়ের যদি যৌন হয়রানি হয়ে যায়, এই মেয়েটা পরবর্তী জীবনটা শুধু ধুকে ধুকে মরে, কাউকে বলতেও পারে না। তার স্বামীকেও ঠকানো হয়, এবং পর জেনে যদি জানি হয়ে যায়, তার জন্য এটা পিতামাতার জন্য অকল্যাণের বিষয় হয়ে যায়। পিতামাতার কপালে দাগ লেগে যায়। পিতামাতা তখন কিছুই করতে পারে না, না ছেড়ে দিতে পারে সন্তান সন্ততিকে, না কিছু বলতে পারে কাউকে। আপনার সচেতনতা আপনারই নেওয়া দরকার, আপনারই নেওয়া দরকার। আমরা আপনাকে কিছু দিক নির্দেশনা দিব, যেমন লম্বা করবো না, কয়েকটি দিক নির্দেশনা বলবো। 1 নম্বর হচ্ছে, আপনাকে ইমানি শক্তিতে বলিয়ান থাকতে হবে। আপনি যে ধর্মেরই হন না কেন, কোনো ধর্মে যৌনতাকে অনুমোদন করেনি। আপনি পুরুষ হন, ছেলে হন, মেয়ে হন, উস্তাদ হন, শিক্ষক হন, কর্মচারী হন, কর্মকর্তা হন, সবাই কারো না কোনো ধর্মের অনুসারী। আর ধর্ম যদি অনুসারী নাও হন, আপনি কিন্তু নৈতিকতার কথা বলেন, মানবিকতার কথা বলেন, আপনি যা ইচ্ছা তা করে বেড়াতে পারেন না, আরেকজনের ক্ষতি করার আপনার অধিকার নাই। সুতরাং আপনাকে প্রথমে, যেহেতু আমি বলছি ইমানিয়াতে চেতনা আপনার থাকতে হবে। আমার বড় জিনিস হচ্ছে আমার দিন, আমার যে কোনো দিন এইটাকে হারাম করেছে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, বেবিচারের কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, এটা অশ্লীলতা এবং সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে বেবিচার। যেই বেবিচার আপনাকে জীবনটাকে আপনার একেবারেই নিঃশেষ করে দিবে, সেই যৌনতা, সেই বেবিচারের কাছে আপনি কেন যাবেন? বেবিচার থেকে বাঁচানোর জন্য আপনি ভালো করে জানেন যে নারী পুরুষের যে চাহিদা, এটা ইসলাম জানে এটা আল্লাহ এভাবে দিয়েছেন, এটা থাকবেই। নাহলে পৃথিবী আল্লাহর যে উদ্দেশ্য তামির, পৃথিবীকে পরিপূর্ণভাবে পৃথিবীকে মানুষ দিয়ে ভর্তি করে দেয়া, এটা থাকতো না। কিন্তু এটাকে বৈধ উপায় দিয়ে দিয়েছেন, অবৈধ উপায় বন্ধ করে দিয়েছেন। যে কোনো জিনিসকে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন, খারাপভাবে ব্যবহার করতে পারেন।
আমি যে মাইকটিতে কথা বলছি এই মাইকটিকে আপনি কোরআনও শুনতে পারেন, এটা দিয়ে আপনি হারাম কিছু মানুষকে শোনাতে পারেন। তাহলে আপনার জন্য ইসলাম যা নিষেধ করে দিয়েছে তার বিপরীত বিকল্প দিয়ে দিয়েছে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। এই জন্য যেটা বলেছে অত্যন্ত খারাপ, এইটা ইমানি চরিত্র আপনার মধ্যে থাকতে হবে। এমনকি আপনাকে জানতে হবে শুধু ইমানের বিষয় নয়, সচেতন হতে হবে যে আমি নিজেকে প্রটেক্ট করব, আমি নিজেকে রক্ষা করব। এটা ব্যক্তিত্বশীল ব্যক্তিরাই শুধু সেটা পারে। ছেলে মেয়েদেরকে আমরা ব্যক্তিত্ববান করে তৈরি করতে চাই। বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন হয়েছ, সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র, সর্বোচ্চ জ্ঞান গরিমা তোমাদের থাকবে, সর্বোচ্চ সচেতনতা তোমাদের থাকবে। কারো কোনো ফাঁদে পড়বে না, কোনো রকমের ধোকায় পড়বে না, কোনো সাময়িক কোনো আবেগে নিজেদেরকে ধ্বংস করে দিবে না। এটা তোমাদের কর্তব্যের ভিতরে পড়ে নিজেকে সচেতন করে তোলা। দ্বিতীয়ত, তোমাদের জানা থাকতে হবে যে এর জন্য দুনিয়াতেও শাস্তি রয়েছে, আখিরাতেও শাস্তি রয়েছে। দুনিয়াতে শাস্তি, অবিবাহিত যদি হও তুমি, তাহলে তোমার জন্য 100 বেত্রাঘাত ইসলাম নির্ধারণ করে দিয়েছে। এটা জাগতিক আইনে যেটাকে বৈধতা দেওয়া হয়েছে, ইসলাম সেটাকে অবৈধ বলেছে। কেউ যদি সেটা বৈধতা দেয় তার ইমান থাকবে না, এটা তোমার জানা উচিত। ইসলাম সেটা অবৈধতা দিয়েছে। 3 নম্বর হচ্ছে, যদি বিবাহিত হও তোমার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। কোনোভাবেই তুমি পার পাবে না। পরকিয়া করে আরেকজনের সাথে কথা বলে পালিয়ে যাবে, যতই পালিয়ে যাও না কেন মৃত্যুদণ্ড থেকে তুমি মুক্তি পাবে না। এটা ইসলাম বলে দিয়েছে, নির্ধারণ করে দিয়েছে, তোমার জানতে হবে সেটা। ইসলামী বিধান নাই বলে তুমি হয়তো লাফিয়ে বেড়াচ্ছ, কিন্তু লাফানো বেশি দিন না, মৃত্যুর পরে তোমার জন্য শাস্তি অপেক্ষা করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা তোমাদেরকে বলি। তিনি বলেছেন, এক রাত্রিতে আমাকে সাপনিক মেরাজে আমাকে নিয়ে যাওয়া হলো। তিনি জানিয়ে দিলেন, কিছু লোককে তিনি দেখলেন তন্দুর রুটি বানায় যে এরকম একটা ভিতরে কিছু লোককে রাখা হয়েছে, তারা চিৎকার করছে। আমি বললাম যে তোমরা তো আমাকে জানালে, এই লোকগুলি কারা, এটা আমাকে জানাও। দেখছি আমরা, বলে তারা হচ্ছে জিনাকারী নারী পুরুষ, তাদের এই পরিণতি হচ্ছে। তাহলে এটা শাস্তি কিন্তু ভয়াবহ, আখিরাতেও দুনিয়াতেও এটা শাস্তি রয়েছে। কিন্তু এই হয়রানি যারা করে তারা শাস্তির ভয় করে না। এইটার জন্য তোমাকে সচেতন হতে হবে, কারণ তোমার ক্ষতি করে তারা পাগার পার করবে। সবচেয়ে বেশি ক্ষতি হয় মেয়েদের, কারণ বাবা মা কষ্ট পায়, নিজেরা কষ্ট পায়, পরবর্তী জীবন তাদের কষ্টের মধ্যে থাকে। পুরুষ তো পালিয়ে বেড়ায়, তাকে খুঁজে পাওয়া যায় না। নারী তার চিহ্ন বয়ে বেড়ায় সারা জীবন। এই চিহ্ন একজন সচেতন পুরুষ ধরতে পারে যখন তার সাথে বিয়ে হয়। এই জন্য অবশ্যই তাকে আগে সচেতন হতে হবে। তৃতীয়ত, যদি কোনো কারণে কারো এই সমস্ত পাপে পতিত হয়ে যায়, ইসলাম বলে হতাশ হবে না, সে দোয়া করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ যেন তার ক্ষমা করে দেয়। হতাশ হওয়া ইসলাম অনুমোদন করে না। এটাও তোমার জন্য একটা মূল জিনিস, যে মৌলিক জিনিস। আমাদের দেশে অনেকেই দেখা যায় তার প্রেমের পরিণতি হয়ে যায় আত্মহত্যা, এটা ইসলাম অনুমোদন করে না। এটা খুব খারাপ জিনিস। এটা কেন হয়? কারণ সে মনে করে যে তার জীবন বেঁচে থাকে কোনো লাভ নেই। কথা ঠিক নয়, তাকে বেঁচে থাকতে হবে এবং তাকে এর বিরুদ্ধে কথা বলতে হবে, যে আমি যে পরিণতি পড়েছি কেউ যেন এই পরিণতি না পড়ে। এরপরের যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে, ইসলাম যে জিনিসটা গুরুত্ব দিয়েছে তা হচ্ছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ঈমানদার নারীদের, পুরুষদেরকে বলা হয়েছে চোখ যেন নিচু করে, চোখ নিচু করে সে যেন হা করে তাকিয়ে থাকবে না কারো দিকে। পুরুষ মানুষকে চোখ নিচু করতে ইসলাম বলেছে। এই জন্য তার সামনে দিয়ে যাবে এটা বলে নাই যে নারীরা সব ঘরের ভিতরে একেবারেই বসে থাকবে, এটা বলে নাই। তাকে বের হতেই হবে, সে পড়ালেখা করবে, বাজারে যাবে, কাজ করবে, তার অনেক কিছু থাকতে পারে। কিন্তু পুরুষকে বলেছে সামনে পড়লে তোমার চোখ নিচু করবে, তার দিকে তাকিয়ে তাকিয়ে সারাক্ষণ গল্প করবে, এটা ইসলাম বলে না। এই জন্য চোখ নিচু করতে হবে। আবার নারীকেও বলা হয়েছে তোমার চোখ নিচু করবে, তুমিও তার দিকে তাকিয়ে সারাক্ষণ বেশিক্ষণ বলতে থাকলে কি হবে? জিনাল আইনাইনিন নাজার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই চোখের জিনা হচ্ছে, বেবিচার হচ্ছে তাকিয়ে থাকা। তাকিয়ে থাকা শুধু জায়েজ আছে নিজের স্ত্রীর দিকে অথবা নিজের স্বামীর দিকে, এর বাইরে কারো প্রতি বিনা কোনো বলগাহীনভাবে তাকিয়ে থাকা ইসলাম অনুমোদন করে না। এটা তোমাকে আমাকে জানতে হবে। অন্য কোনো ধর্মে সেটা অনুমোদন করেছে এমন কোনো প্রমাণ দিতে পারবে না। এটা শুধু মানুষ নিজের 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 স্বার্থ অথবা নিজের প্রবৃত্তির রসনা সেটা অনুমোদন করে চলেছে, পিছনে ছুটে চলেছে। এরপরে যে কাজটি করতে হবে তার নির্জনতা ত্যাগ করতে হবে। একান্ত হওয়ার সুযোগ নাই। যদি আপনি কোনো ছেলের সাথে কথা বলেন সবার সামনে কথা বলবেন, কোনো মেয়ের সাথে কথা বললে একান্তে কথা বলতে পারবেন না, আরেকজন নিয়ে সাথে বলবেন। কোনো শিক্ষকের রুমে গেলে একা যাবেন না, 2-3 জন যাবেন আপনারা।
এটা খেয়াল রাখবেন, কখনো কোনো শিক্ষকের রুমে একা যাবেন না, কারণ তৃতীয় জন শয়তান হবে, তাকে ভুল পথ দেখাতে পারে। মানুষের মধ্যে চাহিদা আছেই, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না, চাহিদা বন্ধ হবে না। আপনাকে সচেতন অবলম্বন করতে হবে। একে একই কোনো পুরুষ টিচারের রুমে যাবেন না, অথবা একে একই কোনো নারী টিচারের রুমও যাবেন না। তৃতীয়ত যে কাজটি করতে হবে তা হচ্ছে প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে। আপনার হাতেই এখন যেটা আছে, এটা আপনাকে যৌন উন্মাদনায় নিমজ্জিত করতে পারে। একটা খারাপ ছবির দিকে, পর্নোগ্রাফির দিকে আপনি তাকিয়ে থাকলে 5 মিনিট পরে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য পর্নোগ্রাফি থেকে মুক্ত হওয়ার জন্য আপনার হাতটাকে নিয়ন্ত্রণ করবেন। আপনার এখানে যেন পর্নোগ্রাফি না আসে, পর্নোগ্রাফির সাইটগুলি ব্লক করে দিবেন। একবার দেখারও সুযোগ নাই, কারণ আপনার অ্যালগোরিদম তাদেরকে জানিয়ে দিচ্ছে যে আপনি এটা পছন্দ করেন। একবার দেখলে আপনার মোবাইল ভর্তি করে দিবে, এই সমস্ত খারাপ চিত্র দিয়ে আপনার মোবাইল ভর্তি করে দিবে। এরপরে আপনাকে আরেকটি জিনিস করতে হবে, তা হচ্ছে সৎসঙ্গ। ভালো মানুষের সাথী হবেন, যারা আপনাকে যৌনতার দিকে নিয়ে যাবে না। যে সমস্ত শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা অথবা ছাত্রের ব্যাপারে আপনার সন্দেহ হয়, ডাউট হয় যে এদের কাছে গেলে আমার যৌনতার মধ্যে ডাকতে পারে অথবা যৌনতার দিকে ডাকতে পারে, তাদের থেকে দূরে থাকবেন। যোজন দূরত্বে, যেমনিভাবে সাপের কামড় থেকে দূরে থাকার জন্য আপনি সাবধানতা অবলম্বন করেন, যেমনিভাবে কুকুরের কামড় থেকে বাঁচার জন্য চেষ্টা করেন, যেমনিভাবে গাড়ি চাপা পড়া থেকে আপনি দূরে থাকেন, তেমনিভাবে সৎ সঙ্গ গ্রহণ করবেন। আর একটি কাজ করবেন, সময়ের সঠিক ব্যবহার করবেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সময় অনেক পায়, কিন্তু বেশিরভাগ সময় যদি কোনো আপনি নষ্ট করেন এই সমস্ত একে অপরের সাথে একান্তে আলোচনা, তাহলে আপনার জীবনের পড়ালেখা হবে না, ভবিষ্যৎ আপনার সবচেয়ে খারাপ হবে। এটা খুবই লক্ষণীয় বিষয়। আর যদি আপনার সময়টা আপনি লেখাপড়া, খেলাধুলা, শরীর চর্চা, বিভিন্ন কাজে আপনি ব্যস্ত রাখেন, এবং যদি আপনি নিজে এমন কোনো কাজ করেন যা দিয়ে আপনি পরবর্তী জীবনে ভালো কিছু করতে পারেন। এখন আর অনেকেই জানেন যে এখন অনেকেই একা একে ফ্রিল্যান্সিং করে বহু টাকা রোজগার করতে পারে, এটা শিখার মাধ্যমে। এটা আপনি এমন কিছু শিখতে পারেন যে ভবিষ্যতে কাজে লাগবে। তা না করে আপনি যদি সঙ্গ পড়ে যান, কোনো অসৎ সঙ্গে পড়ে যান, বা একান্ত থাকার জন্য চিন্তা করে বেড়ান, তাহলে আপনার জীবন সবসময় আপনার জীবন বিষ বাষ্পের মতো ক্ষতিগ্রস্ত হবে, কোনো সন্দেহ নাই। পরবর্তী আরেকটি পরামর্শ আপনাদের প্রতি, সেটা হচ্ছে দ্রুত বিয়ে করা। দ্রুত বিয়ে করার চিন্তা ভাবনা করবেন। যখনই বিয়ে আমার নিজের পায়ে দাঁড়াবো এই চিন্তা করবেন না। পুরুষ হোক, যখনই সুযোগ পাবেন, পুরুষ মানুষ নিজের বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব করবেন। আর মেয়েরা, বাবা মা যদি বিয়ে দিতে চায়, কখনো আপনি নো করবেন না, বরং বিয়ের মাধ্যমে তার প্রকৃত জীবন শুরু হবে। কোনো মেয়ে কোনোদিন বিয়ের মাধ্যমে ছাড়া কোনোদিন তার জীবনে যত কিছু হয়ে যাক না কেন, একেবারে খোঁজ যদি প্রধানমন্ত্রী হয়ে যান, আপনার স্বামী লাগবে। সুতরাং আগে স্বামীটা থাকাই ভালো, এটা মনে রাখতে হবে। এই জন্য বিয়ের ব্যাপারটা দ্রুত করার চেষ্টা করবেন, যাতে করে যেই প্রবৃত্তি আপনার সামনে আপনাকে তাড়না দিয়ে বেড়াচ্ছে সেটা নিরোধ হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো ব্যক্তিও, এক মহিলা এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিয়ে করুন। রাসূল তার দিকে তাকিয়ে বললেন যে আমার বিয়ের কোনো প্রয়োজন নেই। তারপর তিনি তার ঘরে চলে গেলেন। তারপর ফিরে এসে বললেন, প্রতিটি নারীর কাছে যা আছে, তার স্ত্রীর কাছে তা আছে। একজন মানুষ তার ঘরের ভিতরে গেলেই তার সব কিছু সমাধান হয়ে যায়। এই জন্য আপনার বিয়ে আপনার জন্য একটা বড় সমাধান, এটা আপনাকে মনে করতে হবে। এটাকে খারাপভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। বিয়ে যদি রাখতে না পারেন, যৌন নিরোধনের জন্য, যৌনতা নিরোধন, ইসলাম আপনাকে একটা বিকল্প দিয়েছে, তা হচ্ছে সাওম পালন করা। আপনি চেষ্টা করবেন সোমবার এবং বৃহস্পতিবার সাওম পালন করতে। এতে আমার নবী যেটা বলেছেন সেটা সত্য, যে আপনার যৌন নিপীড়ন থেকে আপনি যৌন নিপীড়নের যেই প্রবৃত্তির চাহিদা, তা থেকে আপনি বাঁচতে পারবেন। তৃতীয়ত কাজ হচ্ছে পারিবারিক এবং সামাজিক দায়িত্ব। তা হচ্ছে যে পরিবারের মধ্যে আপনাকে সচেতন করে তুলতে হবে, সচেতন করে তুলতে হবে। পরিবারের মধ্যে অনেক সময় এমন অবস্থা তৈরি হয়, সেটা আমি কি বলবো, অনেকে পারিবারিকভাবে যৌন নিপীড়নতার শিকার হয়। আপনি হয়তো বিশ্বস্ত মনে করে কাউকে বাসায় জায়গা দিয়েছেন, এই ব্যক্তি আপনার সর্বনাশ করে ছাড়বে। এখন পত্রিকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সব জিনিস আমরা দেখতে পাই, যার মধ্যে বোঝা যায় যে মানুষ নিজেই সেফ। একটি মেয়ে নিজের সচেতনতা তৈরি করবে, পরিবারের মধ্যেও সে যেন সচেতন থাকতে পারে সেই চিন্তা ভাবনা করবে। তারপরে সবচেয়ে বড় যেটা দরকার, শালীনতার পোশাক পরবেন আপনি, অশালীন হবেন না। কারণ আল্লাহ তাআলা আপনাকে বলেছেন শালীন হতে, ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগে যেভাবে
অশালীন অবস্থায় ঘুরে বেড়ায়, সেভাবে আপনি অশালীন হবেন না। অর্থাৎ আপনাকে শালীন পোশাক পরতে হবে। আর যদি আছে ভালো পারেন, পর্দা অবশ্যই মেনটেন করে চলবেন। পর্দাটা নারীর জন্য আল্লাহর পক্ষ থেকে বড় দেওয়া নেয়ামত। এই পর্দার মাধ্যমে নিজেকে সেভ করতে পারবেন। আপনি জানেন যে পর্দার মাঝে আপনার সম্মানও বজায় থাকে। আপনি পর্দা করে গাড়িতে উঠলে আপনার জন্য জায়গা ছেড়ে দেওয়া হবে, আর পর্দা বাদে উঠলে আপনি দেখবেন যে আপনার সম্মান করা হচ্ছে না। এটা কারণ হচ্ছে আপনি নিজেই পুরুষের ভূমিকায় যেতে চান। পুরুষ নারীর মতো হবে না, নারীর পুরুষের মতো হবে না। আমার নবী এটা স্পষ্ট করে দিয়েছেন। তাদের উপর লানত, যে সমস্ত নারীদের উপর, সে সমস্ত নারীদের উপর যারা পুরুষের মতো চলে, আর সে সমস্ত পুরুষের উপর লানত যারা নারীদের মতো চলে। এই যে নারী পুরুষ আলাদা সৃষ্টি আমার রবে করেছেন। দুনিয়ার মানুষদের একসাথ করে ফেলতে চায়। কেউ যদি কাটাকুটি করে নিজেকে হুসিমিন বানাতে চায়, তাহলে সেটা দুঃখজনক হবে। ইসলাম সেটা অনুমোদন করে না। ইসলাম LGBTQ অনুমোদন করে না। যৌন নিপীড়ন শুধু যৌনতা নারী পুরুষের মধ্যে সীমাবদ্ধ নয়, নারীদের মধ্যে যা করে সেটাও ইসলামে নিষিদ্ধ, এবং পুরুষ পুরুষে করলে সেটা ইসলামে নিষিদ্ধ, এবং সেটার মৃত্যুদণ্ডই একমাত্র সমাধান ইসলাম দিয়েছে। শুধু প্রমাণিত হতে হবে। প্রমাণিত না হয় কারোর উপর দিকে চাপিয়ে দেওয়া যাবে না। কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে, আইন করে আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে। আইন কিন্তু ঘরের ভিতরে থাকে না, আইন মনের ভিতরে ঢুকে না, আইন শুধু বাইরেই থাকে। সেজন্য ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই, সেজন্য শরিয়া শিক্ষার কোনো বিকল্প নেই, শরিয়া জানার কোনো বিকল্প নেই। ইসলাম দ্বীন সম্পর্কে আপনাকে পুরোপুরি জানতে হবে। একটি বই আপনি পড়বেন একটু মুসলিম হিসাবে, আমার কি আকীদা বিশ্বাস রাখতে হবে। আরেকটি বই পড়বেন, আমার জীবনে কি করণীয় আছে, ফিক আমি কিভাবে জানবো, শরিয়া কিভাবে জানবো। এইটা না জেনে আপনি কবরে গেলে আপনি প্রশ্ন উত্তর দিতে পারবেন না। আমি কার ইবাদত করেছি, আমার রবকে, আমার দ্বীন কি ছিল, আমার নবী কে ছিল। 3 প্রশ্ন উত্তর রেডি রাখার জন্য আপনাকে আকীদা ও শরিয়া দুটোই পড়তে হবে। দুর্ভাগ্যবশত ইসলামী বিশ্ববিদ্যালয় আকীদা নামে কোনো সাবজেক্ট হয় নাই, এবং শরিয়া নামে কোনো সাবজেক্ট, শরিয়া নামে অনুষদ হয় নাই, যার অধীনে পড়ালেখাগুলি হতে পারত। এটা আমাদের জন্য দুর্ভাগ্য এটা, যে আমরা জাগতিক অনেকগুলো ডিপার্টমেন্ট খুলেছি, কিন্তু আল্লাহর দ্বীন শিক্ষার জন্য আমরা খুলিনি। যার কাছে আমাকে ফিরে যেতে হবে। আপনি যদি মনে করে থাকেন এভাবে পড়েই আপনি আল্লাহর কাছে যাবেন আর পার পেয়ে যাবেন, ভুলের উপর আছেন। পার পেতে হলে আল্লাহর কথা শুনলেই শুধু সে উত্তরটা দিতে পারবেন। তাহলে কি করতে হবে? পারিবারিক জীবনে পারিবারিক শালীন পোশাক যেমন পরবেন, পর্দার ব্যবস্থাপনা করবেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করবেন। কোনো বাবা মা নারীকে রেখে দিবে না। ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য আন আছে, সান্ধ্য আন মেনে চলবেন। সন্ধ্যার পরে ঘর থেকে বেরিয়ে কখনো যাবেন না, আপনার হলের ভিতরে আপনাকে অবস্থান করতে হবে। কারণ হলের ভিতরে আপনার বুয়ুত, আল্লাহ বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। যখন বাইরে গেলে আপনার নিরাপত্তা বিঘ্নিত হবে, সেই সময় বাইরে যাওয়ার কোনো অধিকার আপনার নাই। গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি নিজে ক্ষতিগ্রস্ত নিজে কেন করবেন? যখন আপনি একা একই বের হবেন না, যদি বের হতেই হয় কয়েকজন মিলে বের হবেন, যাতে করে শয়তানরা আপনার উপরে কোনোভাবে আক্রমণ করতে না পারে, আপনি সেটাকে নিশ্চিত করবেন। অভিভাবকের দায়িত্ব হচ্ছে মেয়েকে এমন পরিবেশে রাখা যেই পরিবেশে সে নিজেকে সেভ করতে পারবে। অভিভাবক এমন কোনো লোকের সাথে পরিচয় করিয়ে দিবেন না যেই লোক তার পিছু নিবে এবং তাকে ক্ষতিগ্রস্ত করবে। এমন কোনো জায়গায় রেখে যাবেন না যে জায়গায় সে নিশ্চিত না, যেখানে বেবিচারের সেঞ্চুরি হয়। এই সমস্ত জায়গায় তার সন্তানদেরকে তিনি ইচ্ছা করে দিতে পারবেন না। দিলে তিনি দায়ুস হয়ে যাবেন। দায়ুস বুঝেন? আমার নবী বলেছেন, যে ব্যক্তি তার পরিবারে অপকর্ম হতে দেখে চুপ থাকে, সে ব্যক্তি জান্নাতে যাবে না। আপনার বাবা যদি জানে যে আপনি অপকর্ম করে বেড়ান, আপনি অপকর্ম করার সুযোগ আছে, ওখানে খারাপ ভালো থাকার সুযোগ নাই, আপনাকে সেখানে রাখা, সেখানে অবস্থান করানো আপনার বাবার জন্য জায়েজ নাই। আপনার বাবা তখন দায়ুস হয়ে যাবেন, তার জন্য আখিরাত বরবাদ হয়ে যাবে। জিনিসটা অভিভাবকের সচেতনতা দরকার রয়েছে। এমন কোনো লোকের সাথে আপনাকে যেন না পাঠায়, যেই গৃহকর্মী অথবা যেই ড্রাইভার যা আপনার নিরাপত্তা বিধানের ব্যাপারে আপনার সন্দেহ থাকে, এমন ব্যক্তিকে রাখবেন না। শুধু তাদেরকেই রাখতে পারবেন যাদের যৌনতা কমে গেছে, বৃদ্ধ যারা গাড়ি চালায় তাদেরকে, অথবা যাদের এই ব্যাপারে কোনো আগ্রহ নেই তাদেরকে শুধু আপনার সাথে দিতে পারে। কারণ আপনার এবং তার মাঝে যদি আপনি 10 দিন বসে থাকেন, 11 দিনের মাথায় একটা হিংস্রতা মাথা চাড়া দিয়ে আসবে। কারণ মানুষ মাত্রেই ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মানুষ নিজেকে কখনো পবিত্র ঘোষণা করতে পারে না। নফসের ভিতরে একটা কি আছে, একটা খারাপ মোটিভ আছে, এটা মানুষকে তাড়িয়ে বেড়ায়। আপনি এই জন্য সাবধান থাকবেন যে আপনি এমন কারোর সাথে যাবেন না যে আপনাকে বিপদে ফেলতে পারে। বিশ্বস্ত লোককে আপনার দায়িত্ব দিবেন। পারিবারিক যৌনতা থেকে বাঁচার জন্য কখনো এমনকি নিজের একদম
মাহরাম, যাদেরকে আপনি মাহরাম বলেন, তাদের কাছেও মেয়েকে কখনো একাকী ছেড়ে যাবেন না। কারণ মেয়েকে যদি আপনি একাকী ছেড়ে যান, কখন শয়তান এসে ক্ষতিগ্রস্ত করে আপনি বলতে পারবেন না। এই জন্য আপনার মেয়েকে আপনি রক্ষা করার চেষ্টা করবেন, আপনি নিজেকে সেভ করবেন, তার সাথে একান্ত হওয়ার কোনো সুযোগ নেবেন না। অর্থাৎ তার সাথে একান্ত হবেন না যাকে আপনি বিশ্বস্ত মনে করেন না, অথবা মাহরাম হলেও তার সাথে একান্ত হওয়ার সুযোগ নাই, কারণ অবিশ্বস্ততা এখন মাথা ছাড়া দিয়ে সর্বত্র মাথা ছাড়া দিয়ে উঠেছে। আর একটি কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে নৈতিকতা এবং দ্বীনি মূল্যবোধের ব্যাপারটি ছড়িয়ে দিতে হবে। এটা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। কিভাবে ছড়িয়ে দিবেন? এই যে গণমাধ্যমে বলতে হবে এবং খুতবায় বলতে হবে, সামাজিক যে সমস্ত এখন বের হয়েছে, বিশেষ করে ফেসবুক বা ইনস্টাগ্রাম, এই জাতীয় যতগুলি বের হয়েছে, সবগুলিতে আপনি মানুষকে আপনি সচেতন করে তোলা আপনার দায়িত্বের ভিতরে পড়বে। যত বেশি সচেতন হবে, তত বেশি এই যৌন হয়রানি থেকে রক্ষা পাওয়ার সুযোগ তৈরি হবে। দ্বিতীয়ত আরেকটি কাজ করবেন, অশ্লীলতা। অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাআলা বলছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যহরা মিনহা ওয়া বাতান। যে সময় অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, এগুলির কাছেও তোমরা যেও না। কিন্তু আপনি জানেন যে অশ্লীলতা কিভাবে ছড়িয়ে পড়ে। অশ্লীলতা যেখানে আছে সেখানে যাবেন না। আপনি জানেন সেখানে অন্যায় হচ্ছে, আপনি যদি দেখেন চোখে, তখন আশা করবে। আমার নবী বলেছেন, চোখে দেখে মন আশা করে, আর কর্মকাণ্ড সেটা বাস্তবে পরিণত করে। জিনার প্রথম শুরু হয় চোখে দিয়ে, দেখা দিয়ে, দ্বিতীয় শুরু অন্তর দিয়ে, তৃতীয় বাস্তবতায় পরিণত হয়ে যায়। এজন্য আপনি এই তিনটি কাজ, অশ্লীলতা যেখানে আছে সেখানে যাওয়ার চেষ্টা কোনোভাবেই করবেন না। আর একটি কাজ, যেটা আমরা এই আলোচনার জন্য আসছি, প্রাতিষ্ঠানিক নিরাপত্তা, এটা আমাদের বেশি দরকার। প্রতিষ্ঠানে বেশিরভাগ বাচ্চারা থাকে বড় হলেই, তারা 6 বছর থেকে শুরু করে প্রতিষ্ঠানে আসা, 6 বছর থেকে শুরু করে অধিকাংশ সময় তারা 20-22 বছর পর্যন্ত, 25 বছর পর্যন্ত প্রতিষ্ঠানে থাকে। এই প্রতিষ্ঠানগুলোকে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে আপনি স্বাভাবিকভাবে দ্বীনের মুখে আনতে না পারবেন, দ্বীনি পরিবেশে আনতে না পারবেন, আপনি যৌনতা থেকে আসলেই মুক্তি পাবেন না। যদি এরকম হতো যে মেয়েদের জন্য একটা আলাদা ইউনিভার্সিটি হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়, তাহলে সেটা হয়তো শ্রেষ্ঠ, সেটার বিরুদ্ধে সেটা আর কেউ কথা বলার অধিকার থাকতো না। যেমন আপনার সৌদি আরব গেলে দেখবেন, প্রিন্স নাওরা ইউনিভার্সিটি আছে মেয়েদের জন্য। আবার আপনি দেখতে পাবেন মেয়েদের জন্য তয়বা ইউনিভার্সিটি আছে মদিনাতে, আলাদা ইউনিভার্সিটি আছে। মদিনা ইউনিভার্সিটি, আমি যে ইউনিভার্সিটি পড়েছি, কোনো মেয়ে সেখানে পড়ে না। কারণ হচ্ছে সেখানে মেয়েদের আলাদা ইউনিভার্সিটি করা হয়েছে, আলাদা একই জিনিস তারা আলাদা পড়ে। এই জন্য আমি যে কোনো সময় চিন্তা করব, পারিবারিক প্রাতিষ্ঠানিক জায়গাতে আমি যেখানে বেশিরভাগ সময় আমার কাটাই, যেই সময়টা সবচেয়ে মূল্যবান সময়, যে সময়টা জীবনের মূল্যবান সময় হচ্ছে যৌবন। এই যৌবন কাল যেন আমার কখনো অপকর্মে লিপ্ত না হয়ে আমাকে কলুষিত না করে। আপনি ভালো করে জানেন যে যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। যদি আপনি যৌবন কালে আপনি অশ্লীলতা থেকে বাঁচতে পারেন, আল্লাহ আপনাকে আরশের নিচে ছায়া দেবেন বলে আমার নবী বলে দিয়েছেন। কষ্ট করে যদি আপনি এই 20টা বছর, 25 পর্যন্ত সাধারণত মেয়েরা পড়ালেখা করে, এই 20টা বছর, 5 থেকে শুরু করে 20 বছর পর্যন্ত আপনি যদি যৌনতার নিপীড়ন থেকে নিজেকে বাঁচাতে পারেন, আরশের নিচে ছায়া পেয়ে আপনি জান্নাতে চলে যাবেন। আপনার জন্য কোনো ভয় থাকবে না, যেহেতু বিরাট আপনার জীবন রয়েছে, যে জীবনের কোনো শেষ নেই, যে জীবনের শত আনন্দ আপনি ভোগ করতে পারবেন। তাহলে আপনি এই সাময়িক এই জীবনে প্রাতিষ্ঠানিক বিষয়টাকে আপনাকে সচেতন হতে হবে। প্রাতিষ্ঠানিক এই সচেতনতার জন্যই ইসলামী বিশ্ববিদ্যালয় এই আইনটি করেছে। অসাধারণ বিষয় আমি উঠিয়ে দেখেছি। আপনারা সবাই এক কপি রাখবেন, পড়বেন, আপনার এটা দিয়ে উপকৃত হবেন আমি বিশ্বাস করি। আপনি কিভাবে এর থেকে বাঁচতে পারবেন, পরিপূর্ণ একটা আপনাকে গাইডলাইন দেওয়া হয়েছে। কারণ বিশ্ববিদ্যালয় কিভাবে বাঁচতে হবে, আমি শুধু একটা মৌলিক তত্ত্ব বলেছি যে বাঁচার জন্য নিজেকে সচেতন করবেন। সচেতন করে কি করতে হবে, কেউ যদি আপনাকে খারাপ প্রস্তাব দেয়, কেউ খারাপ কথা বলে, কি বললে, মেসেজ দিন, খারাপ কিছু বললে রেকর্ড করে সেটাকে প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে সুযোগ দেওয়া হয়েছে। এই সুযোগ আপনি কাজে লাগাতে পারবেন, যাতে করে কেউ আপনার প্রতি কোনো খারাপ চোখে তাকাতে না পারে, সেটা আপনি নিশ্চিত করতে পারেন। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস। সুতরাং এটা যেমন দরকার, আরেকটি হচ্ছে জনস্বার্থে আলাদা কাঠামো তৈরি করা দরকার, যেটা বেসরকারি কোনো বিশ্ববিদ্যালয়ে নারী পুরুষকে একই হলে রাখা হয়েছে। দুর্ভাগ্যবশত ইসলামী একটা দেশে এরকম একটি পরিবেশ তৈরি তারা করেছে, নারী পুরুষকে এক হলে রাখা হচ্ছে। আপনি কি মনে করেন সেখানে তারা পবিত্র থাকবে? এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আপনাকে আমাদের বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ সবচেয়ে সুন্দর পরিবেশ করা হয়েছে। নারীদেরকে একটা অংশে আলাদা করে দেওয়া হয়েছে, ছেলেদেরকে আলাদা অংশে আলাদা করে দিয়েছে। আপনি আপনার বলয়ে স্বাধীন, মেয়েদের মাঝে আপনি খেলাধুলা করতে পারবেন, আপনি দৌড়াদৌড়ি করতে পারেন ভিতরে বসে, আপনাকে যেন কেউ আঘাত করতে না আসে। আমার মনে আছে, আমার খুব ভালো লাগে একটা কথা আমার মনে পড়ে। একবার আমার মনে পড়ে, আমি যখন চেয়ারম্যান ছিলাম ডিপার্টমেন্টের, আমি ছেলেদের নিয়ে যাব বাইরে,
খুব ভোরে গাড়ি চলে এসেছে, তখনও সূর্য উঠে নাই, ফজরের নামাজ তখনও আজান দেয় নাই। আমরা গাড়ি নিয়ে অপেক্ষা করছি। যিনি যিনি ইয়া ছিলেন হাউস, যিনি হাউস কি বলে প্রভোস্ট ছিলেন, তিনি বললেন যে না, আপনি অপেক্ষা করতে হবে 1 ঘন্টা, এর আগ পর্যন্ত আমি মেয়েদেরকে বের হতে দিব না। আমার কাছে খারাপ লাগলো, আমার কাছে এই দিতে ভালো লাগছে, দাঁড়িয়ে থাকতে খারাপ লাগছে, কিন্তু ভালো লাগছে যে তিনি একটা জিনিস রক্ষা করেছে, মেয়েদেরকে তার নিরাপত্তার জন্য তিনি আমাকে ছাড় দেন নাই। কারণ আমি তো ফেরেশতা না, আমিও তো মানুষ। মেয়েদেরকে রাতের অন্ধকারে ঘর থেকে বের হতে অনুমতি দেন নাই যতক্ষণ পর্যন্ত না সূর্য উঠেছে, আলোকিত হয়ে গেছে। সুতরাং আমি বুঝাতে চাচ্ছি এটাই, যে পরিবেশটাও দরকার রয়েছে। এমন কোনো পরিবেশ তৈরি করবেন না যেখানে অন্যায় হতে পারে, এমন কোনো পরিবেশ তৈরি করবেন না। আপনি হয়তো সরোবর তৈরি করছেন, কিন্তু এখানে কি হচ্ছে সেটা দেখারও আপনার দায়িত্ব রয়েছে। সেখানেও আপনাকে একজন লোক নিয়োগ দিতে হবে, যে তিনি এখানে অপকর্মকে সেটাকে বাধা দিবে, যে এখানে অপকর্ম করার জায়গা নয়, এখানে বসে একটা সাইড আলাদা করে দিবে মেয়েদের জন্য, একটা সাইড ছেলেদের আলাদা করে, যাতে করে ছেলে মেয়ে একান্তে বসে এই অপকর্ম যৌন হয়রানির সুযোগ না হয়ে থাকে। অনেক সময় যৌন হয়রানির শিকার হয় কিভাবে, তার কোনো এখানে কেউ নেই না, কিন্তু যদি শিক্ষকরা শক্তিশালী হয়, পরিবেশ যদি শক্তিশালী হয়, তাহলে দেখবেন যে একসময় মেয়েরা বলবে যে আমরা সম্পূর্ণ সিকিউর এই জায়গাতে অবস্থান করছি, আর ছেলেরাও তাদের দ্বারা কোনোদিন প্রতারিত হবে না। অনেক সময় ছেলে মেয়েরা এভাবেই একে অপরে প্রতারিত হয়ে যায়, কারণ পরিবেশ রক্ষা করা সম্ভব হয় না বলেই। যেটা আমি বলবো, সেটা সব শেষে বলবো, সেটা হচ্ছে আপনার জানা উচিত ইসলাম কিভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করেছে। ইসলাম কখনো বলে নাই যে বিয়ে শাদী হবে না, বরং বিয়ে শাদী হবে দেখে নিতে বলেছে বিয়ের আগে। গুরুত্বপূর্ণ, পছন্দ হলে সারা জীবন, তাহলে সে একটার বিরুদ্ধে একটা কথা বলতে থাকবে, তার সারা জীবন নষ্ট হয়ে যাবে। এই জন্য বিয়ের আগে দেখে নিতে বলেছে যে তার সাথে তার সংসার চলবে কি চলবে না, কথা বলে নেওয়ার অনুমতি আছে, এগুলি হচ্ছে বিয়ের আগে। কিন্তু আপনি যদি কত মানুষের সাথে কথা বলেছেন, শেষ জীবনে এমন লোকের গায়ে উঠে গেছেন যে লোক আপনাকে ভালো ব্যবহার দেখাবে না, অথবা তার সাথে ভিন্ন রকম ব্যবহার পেয়েছেন, আপনি দেখবেন যে আপনার জীবনে শান্তিকর হচ্ছে না। এজন্য আপনাকে চিন্তা করতে হবে যে আমি বহুমুখী হব না, আমি একমুখী হব, আমি আমার স্বামীমুখী হব। আর পুরুষ ছেলে চিন্তা করবে আমি বহুমুখী হব না, আমি আমার স্ত্রীমুখী হব, বহুমুখী হব না, আল্লাহ যেটা হালাল করেছে সেটার মুখী হব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, এক যুবক এসে বললেন যে আমি ব্যভিচার করতে চাই। সবাই চতুর্দিক থেকে দৌড়ে আসলো চি চি করে, যে কি বলে এই যুবক, কি বলে, রাসূলের কাছে অনুমতি চাইতে আসছে ব্যভিচার করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে থামো, ওর সাথে কথা বলি আমি। তিনি বললেন যে তুমি কি তোমার মায়ের সাথে কাউকে ব্যভিচার করতে দিবে? না, দিব না। তেমনিভাবে কারো যার সাথে তুমি ব্যভিচার করবে, কারো না কারো মা। তারপর বলে তুমি কি কোনো বোনের সাথে, তোমার বোনের সাথে ব্যভিচার করতে দিবে? বলে না, দিব না। বলে তাহলে সবাই কেউ না কেউ তোমার যার সাথে ব্যভিচার করতে চাও, কারো বোন, কারো কন্যা, এইভাবে তিনি একটা একটা করে যতগুলি মাহারাম তাদের কথা উল্লেখ করে ওই যুবককে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তোমার অন্তরটাকে পরিচ্ছন্ন করে দিন, তোমার লজ্জাস্থানকে হেফাজত করুন, দোয়া করে দিয়েছেন। এই ছেলেটি বেরিয়ে গেছে, সে এত বেশি পবিত্র হয়ে গেছে যে বলার বাইরে। সেই জন্য আমি অনুরোধ জানাবো যে নববী তরিকাতে আপনি ফিরে আসুন, নববী তরিকাতে আপনি ফিরে আসুন, দেখবেন যে আপনার শান্তি হবে। আমার নবীর পদ্ধতি চলে আসুন, আপনি কোনো হতাশ হবেন না, আপনার কোনো ক্ষতি হবে না, আপনি সঠিক পথে চলতে পারবেন। এই জন্য সব কিছুর আগে নিজেকে সামলে নিন। যেই কলা খোলা থাকে সেই কলাতে মাছি ভন ভন করে। আপনি নিজেকে মাছি আসার সুযোগ দিবেন না, নিজেকে অবশ্যই কিছু দিয়ে নিজেকে ঢেকে নিন। এই ঢেকে নেওয়াটা ইসলাম বলেছে। ইসলাম তাকে বলে নাই ঢেকে নিয়ে সে আর পড়ালেখা করতে পারবে, এটা বলে নাই। পড়ালেখা ঢেকে নিয়েই পড়ালেখা করতে পারবে। আমার ডিপার্টমেন্টের মেয়েদেরকে আমি দেখি সবসময় তারা শালীন পোশাক পরে আসে এবং আমি দেখি পর্দা করে আসে। এটা আমার জন্য গর্বের বিষয় যে আমি তাদের সাথে আমার এই জন্য কোনো ঝগড়া করতে হয় না, তর্ক করতে হয় না। আপনাদের অনুরোধ জানাবো, নিজের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ঈমানের স্বার্থে, ভবিষ্যৎ আপনার প্রজন্মের স্বার্থে আপনি যদি কোনো সঠিক পথে চলতে পারেন, আপনার ঈমানকে হেফাজত করতে পারেন, আপনি হবেন সেরা ব্যক্তিত্ব। কারণ যে ব্যক্তি এ থেকে উঠে বেরিয়ে আসতে পারবেন, আপনার জন্য আল্লাহ তাআলা আরশের নিচে, অন্যায় থেকে বেরিয়ে আসতে পারবেন, আরশের নিচে ছায়ার ব্যবস্থা করবেন। নারী পুরুষ উভয়ের জন্য এই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা রেখেছেন। সেই জন্য আমি অনুরোধ জানাবো যে এই বিশ্ববিদ্যালয় যে নীতি দিয়েছে এটা কাজে লাগান। আপনি সুস্থ থাকুন, আপনি পরিবেশ সুন্দর রাখুন। কারণ এর কারণে অনেকগুলো হত্যা পর্যন্ত ঘটে যায়, একে অপরের অমুকের প্রেমিক অমুকে নিয়ে গেছে এই জন্য অমুকে মেরে ফেলা, এই সমস্ত জিনিস কেন হয় এই জন্য, কারণ যৌনতার কারণে হচ্ছে। এই যৌনতাকে কিভাবে নিবারণ করা যায়, ভালো খাতে ব্যবহার করা যায়, শরীয়ত নির্দেশিত পন্থায় থাকা যায়, এই বিষয়টি আপনার আমার জানা উচিত এবং যথাযথ পদ্ধতিতে আমরা চলি। আমি দোয়া করব
যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন তারা যেন নারীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা করেন। কারণ ইসলামী বিশ্ববিদ্যালয় এটা আলাদা একটা হওয়া উচিত আমি মনে করি। এবং ইসলামী বিশ্ববিদ্যালয়, আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়কে ইসলামী চরিত্র যেন রক্ষা করে সেই ব্যবস্থাপনা রাষ্ট্রপ্রধান সহ সবাইকে অনুরোধ জানাবো, এবং যারাই এই শিক্ষার সাথে সহযোগিতা সবাইকে অনুরোধ জানাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।